গ্রামে থাকলে শুধু মজাই না, গ্রামে কিন্তু অনেক কষ্টেও করতে হয়। আসলে আমাদের গ্রামের বউদের কিন্তু অনেক কষ্টের কাজও করতে হয়। সংসার জীবনে অনেক লড়াই, অনেক কিছু পেরিয়ে সংসার করা খুব কষ্টের একটা বিষয়। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি সন্ধ্যার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম। আজ সকাল সকালই ঘুম থেকে উঠে আমাদের ধান ভিজাইতে হবে, যেহেতু আমরা বাড়ির ধানেরই চাল খাই। আমাদের ভাতের চাল ফুরাই গেছে, তার জন্য আমাদের তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে। তার জন্য আমি ধান বিছানোর জন্য প্রস্তুতি নিলাম। দেখতেই পেলেন আমি আর আপনার ভাই ধানটা বিছিয়ে নিলাম। আমাদের তো এখনও বাড়িটা ঠিক হয়নি, সে ভিজানোরও জায়গা হয়নি। তার জন্য এখানে আমরা বেলকনিতে মানে ইট দিয়ে সাজিয়ে এখানে আমরা ধান ভিজিয়ে রাখি। তো ভিজানোর 2 দিন পর এটা এখন সিদ্ধ করার পালা। ধানটা আমরা বিকালবেলায় সিদ্ধ করব, যাতে সাজের বেলায় একটু থেমে সকাল সকালে আমরা ধানটা ছাদের উপর দিয়ে দিতে পারি। আসলে ছোট দিনের বেলা কাম করতে করতে বেলা হয়ে যাচ্ছে, সকালে সিদ্ধ করতে লাগলে সিদ্ধ হতে হতে দুপুর হয়ে যাচ্ছে। তার জন্য বিকালবেলায় করতে লাগলাম, যাতে পরদিন সকালবেলায় উঠাতে পারি। তো সুন্দর করে আমি আর আমার ননদিনী ছেঁকতে লাগলাম। ও ছেঁকে দিচ্ছিল, আমার তো সেভাবে পানি ঘাটা হবে না, তো ও ছেঁকে দিচ্ছিল আর আমি নিয়ে আসছিলাম ধোয়াই। তারপরে তো আগুন জ্বালাই দিলাম। আমরা এই ডামেই সিদ্ধ করি, এই ডামে একবারে একসাথে 1 মণ হয়ে যায়। এর জন্য অত কষ্ট করা লাগে না, অনেকগুলো আমাদের ধান সিদ্ধ করতে হয়। তো একবারে আমরা সব ধান সিদ্ধ করে নিই। আর সামনে রোজার সময় তো এত কষ্টের কাজ করা যাবে না। একটু ধান সিদ্ধ হয়ে থাকলে, চাল থাকলে আমরা আরামে খেতে পারবো। তার জন্য পাড়াপাড়ি করে একসাথে বেশি ধান সিদ্ধ করে নিয়েছি। রোদ হচ্ছে, পরে যদি রোদ না হয়, এখন রোদ হচ্ছে, তার জন্য আমার শাশুড়ি আম্মা বলছে এখনই সবগুলো একবারে করে নিব। তো আরও 2 দিন লাগবে আমাদের সিদ্ধ করতে। একবারে এখানে 10 মণ সিদ্ধ করা হলো। তো এই ডামটা সিদ্ধ করা হয়ে গেছে, একে একে আমি নামাতে লাগলাম। লিশি নিয়েছিলাম, না হলে আবার তাপ লাগবে। অনেক অনেক গরম হয়েছিল আর কি ভাপ কি উঠছিল। শীতের দিন মনে হয় তাপটা বেশি লাগে কি। তো আমি আস্তে আস্তে নিয়েছিলাম, আবার ওদিকে মেলাই দিয়েছিলাম। আমার শাশুড়ি আম্মাও ছিল, আমার নানু শাশুড়ি আম্মাও এসেছিলো। আসলে আমাদের বাসায় কিছু হলে আমার নানু শাশুড়ি আম্মা সবসময় আমাদের সাথে এসে কাজ করে দেয়। যেহেতু আমিও ছোট মানুষ, আমার শাশুড়ি আম্মাও একটু অসুস্থ, সব কিছু করতে পারে না। তার জন্য আমার নানি শাশুড়ি আমরাও আমাদের সাথে হেল্প করে। এবার আমি ধানগুলো মেলাই দেওয়ার পর ধানগুলো যখন একটু শুকিয়ে এলো, ধানগুলো ঠান্ডা হয়ে গেল, তখন আমি ধানগুলো তুলে নিলাম। এগুলো বস্তা করে রাখবো। সকালবেলা আমরা ছাদে এগুলো মেলাই দিব, তার জন্য বস্তাতে রাখছি, বাইরে তো রাখা যাবে না। এখন করা মানুষজন, বাইরে কাউকে করে বিশ্বাস নেই। তো পরদিন সকাল সকাল উঠে দেখতে পাচ্ছেন গা থেকে সোয়েটারও খুলিনি। তো সকাল সকাল উঠে ছাদের উপর মেলাই দিতে লেগেছি, অনেক জায়গায় ফেলেছি। তো এবার পা দেওয়ার পালা। অনেক কষ্ট করতে হয় আমাদের গ্রামের বউদের, শুধু বসে থাকলে তো আরাম নেই। তো কষ্ট করতে হয় বলে আরামে খেতেও পাই। একটু তো কষ্ট করতেই হবে জীবনে, তাই না? ভালো করে খেতে হলে তো একটু কষ্ট দরকার সকলের জীবনে। তো শহরে তো এত এরকম করতে হয় না, সেমনি কিনে খেতেও হয়। যাদের চাকরি করে তারা কিনে খেতে পারে, যাদের আবাদ ফসল নাই, কোনো চাকরি নাই, তারাই জানে যে কিনে খাওয়া কতটা কষ্টের। তো আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে সব আবাদ ফসলই করি, তেমন কষ্ট করে ঘরে তুলতে পারলে তখন আরামে খেতে পারবো। তো গ্রামের বউদের অনেক কষ্ট, এর জন্যই কষ্ট করতে হয়। বাসায় একটু কাজ করে কষ্ট করলে সারাদিন ভালোভাবে খেতে পারবো। এদিকে আমি আবার বড়ি দিচ্ছিলাম, তো বড়িগুলো দেখছিলাম শুকাইছে কি। বড়িগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকাই গেছে। তো আমি এগুলো বড়ি দিয়েছি, বড়িতে পানি বেশি দিয়ে সানা হচ্ছিলো, তাই এগুলো বড়িগুলো বসে গেছে দেখতে পাচ্ছেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।